আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর আশিস রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হোম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। এই তো মেয়ের কাঁথাগুলো গুছিয়ে নিচ্ছি আর এখন রান্না করতে যাব। তো আমি মাঝে মাঝে রোল করেও ভাজ করি, আবার চার ভাজেও ভাজ করি। তো রোল করে ভাজ করলে সুবিধা আছে যে ছেলেদের যখন বলি যে কাঁথা দাও, তখন ওরা সহজেই যে কাঁথাটা লাগবে সেটা দিতে পারে। তবে চার ভাজে করলে না ওরা একটু এলোমেলো করে ফেলে। তো আমি যখন যেমন সুবিধা হয় সেভাবেই আর কি ভাজ করে নিই। তো এখন আমি রান্না করতে এসেছি। আজকে বোয়াল মাছ রান্না করব, বোয়াল মাছ ভুনা করবো আর কি। তো বোয়াল মাছ ভুনাটা আমার বাসায় আর কি ছেলের বাবা সবাই খেতে পছন্দ করে। তো আর এখন চাল ধুয়ে নিচ্ছি আর আমি চাল মগে ধুয়েছি, কারণ মগে ধুলে আমার এক হাতে ধুতে সুবিধা হয় আর এটা পরিষ্কার করেও ধোয়া যায়। আসলে আমি আমার কাজের সুবিধার জন্যই আর কি এভাবে ধুয়ে নিই আর এভাবেই আর কি পরিষ্কার করেও ধুতে পারি, সেজন্য আর কি সহজ করে নিয়েছি কাজটা। আর এখন এই তো মশলা কষিয়ে আর কি বোয়াল মাছটা দিয়ে দিব। আর এখানে মশলাটা কী কী দিয়েছি আমি বলেই দিচ্ছি, আসলে ভিডিও করতে পারিনি। আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, গরম মশলা সব একসঙ্গে বেটে নিয়েছিলাম। আর তেলটা গরম হয়ে গেলে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তারপর মশলা কষিয়ে নিয়েছি লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া দিয়ে। আর এখন মাছটা দিয়ে দিয়েছি মশলাকে ভালোভাবে কষানোর পরে। আর মাছটা দিয়ে কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে এখন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর এখানে বেশি পানি লাগবে না, যেহেতু মাছ ভাজি করে নিয়েছি আর মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে এই তো রান্না শেষ, বোয়াল মাছ ভুনা আর সাথে করেছি ডাল রান্না করেছিলাম। তো এখন আমি তো প্লেটগুলো ছিল সকালে খাওয়া দাওয়ার পরে যে প্লেটগুলো ছিল সব ধুয়ে পরিষ্কার করে টেবিলে রেখেছিলাম, ওইগুলোই আর কি এখন যার যার জায়গায় রেখে দিচ্ছি, টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর এরপরে দুপুরে খাওয়া দাওয়ার পর্ব, ফ্রেশ হওয়া সব কিছু আছে, তাই আমি এক এক করে সব কিছু করে নিচ্ছি। বাচ্চাদের নাস্তাও দিয়ে দিয়েছিলাম, তো ওরা খেয়ে নিয়েছিল। এখন এরপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকালে ঘুরতে গিয়েছি ছাদে, তারপরে বিশ্রামও নিয়েছিলাম। এখন সন্ধ্যা, তো রুমগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়ে আর এখন না আজকে দেখছি প্রচুর গরম পড়েছে, তো ছেলেরা বায়না ধরেছে আইসক্রিম খাবে। তো বললাম আচ্ছা নিয়ে আসো। তো বড় ছেলে আইসক্রিম আনতে গিয়েছে আর আমি এদিকে রাইস কুকারে আর কি ভাত বসিয়ে দিব। তো সেই জন্য রাইস কুকারেতে যে দুপুরে যে ভাতগুলো রান্না করছিলাম ওটা নামিয়ে নিচ্ছি। যখন ভাত হয়ে যাবে তখন আর কি ওর পর দিয়ে নিব, তাহলে ভাতটা গরম হয়ে যাবে। এর মধ্যে বড় ছেলে চলে এসেছে, এই তো আইসক্রিম নিয়ে এসেছে। মাশাআল্লাহ আমার মেয়ের তো আইসক্রিম খাওয়া শিখে গিয়েছে। আমি তো ভেবেছিলাম ও খেতেই পারবে না, পরে দেখি ভাইয়েদের থেকে সে আরও কেড়ে কেড়ে নিয়ে খাচ্ছিল। যাই হোক, বড় ছেলে সব কাজ সেরে বড় ছেলেকে পড়তে বসিয়েছিলাম। তো পড়তে পড়তে উনি এক ফাঁকে আমাকে এসে বলছে, আম্মু কেমন যেন ইলিশ মাছের ঘ্রাণ আসছে। তো বাসায় ফ্রিজে ইলিশ মাছ আছে কিনা সেটা প্রশ্ন করলো, আর তারপর বললো তাকে ভিজিয়ে দিতে। তো ছেলে মায়ের কাছে আবদার করলে আর কি করা যায়। তো এই তো মাছ ভাজি করতে চলে এসেছি। তো মাছগুলো না বেশি বড় না আবার ছোট, তো ছেলে বলছিল যে সে আস্তে আস্তে ভাজি করলে দেখতে সুন্দর লাগে, ওইটাই আর কি তার কাছে বেশি। তো এইটা আকর্ষণীয় করে আর কি ভাজি করে দিলে না বাচ্চাদের আসলে বেশি কিছু লাগে না, ওরা এতেই খুশি থাকে। তো ও বলছিল এই গরম গরম ভাজি হবে আর সাথে ভাত খাবে। তো আমি একটু ভাজি করে দিয়েছি, এই যে ভাজি দিয়ে দিয়েছি চুলার ওপরে, সাথে ভাবলাম একটা আলু কুচি করে ভাজি করে দিই। আর সাথে আছে কাঁঠালের বিচি ভর্তা। তো কাঁঠালের বিচির জন্য পেঁয়াজ, রসুন, তারপর জিরা, শুকনো মরিচ সব ভেজে নিয়েছি আর মাছগুলো ভাজি হয়ে গিয়েছে। তো এখন ছেলে বলছে আম্মা আমাকে গরম গরম ভাত খেতে দাও, মুচমুচে মাছ ভাজি খাবো। তো এই তো মাছ ভাজি করে দিলাম। আর ও এখন যে বায়নাটা করেছিলাম যদি পরে দিতামও, তো এটা খেয়ে যে মজা পাবে ওই টেস্টটা পেত না, সেজন্য আর কি আমি এখন কষ্ট হলেও করে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।